চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান নগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম দোভাষ 2019 সালের 18 এপ্রিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 2 বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তীতে 2021 সালের 24 এপ্রিল দ্বিতীয়বারের মতো 3 বছরের জন্য চেয়ারম্যান হিসেবে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়। আগামী 24 এপ্রিল বর্তমান চেয়ারম্যান দোভাষের মেয়াদ শেষ হচ্ছে। 5 বছর টানা দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দৃশ্যত কোনো দুর্নীতির অভিযোগ নেই। তবে তাকে এবার সরিয়ে দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে এই পদে বসাতে চান চট্টগ্রামের একজন প্রভাবশালী মন্ত্রী। বর্তমানে ওমরা পালনে থাকা 14 দলের চট্টগ্রামের সমন্বয়ক খোরশেদ আলম সুজন সৌদি আরবে যাওয়ার আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার স্থানীয় এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন সুজন ভাই নতুন চেয়ারম্যান সিডিএ এমন একটি স্ট্যাটাস দেন। এরপরই চট্টগ্রাম সহ সারা দেশে হইচই পড়ে যায়, আলোচনা সমালোচনার ঝড় ওঠে। যদিও সিডিএ চেয়ারম্যান পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পুরো বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর। সিডিএ চেয়ারম্যান সুজন হচ্ছেন নাকি দোভাষ পুনরায় নিয়োগ পাচ্ছেন তা আগামী 8 এপ্রিল চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবে থাকা খোরশেদ আলম সুজন তার প্রতিক্রিয়ায় বলেছেন, মানুষের মুখে মুখে শুনছি, এখনও আমার কাছে সরকারিভাবে কোনো কনফার্মেশন আসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন। যদি এমন কোনো প্রস্তাব পাই তাতে আমি সন্তুষ্ট, যোগ করেন সুজন। চট্টগ্রাম 10 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাক্তার আফসারুল আমিনের মৃত্যুর পর উপনির্বাচনে অন্যতম দাবিদার ছিলেন খোরশেদ আলম সুজন, কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে বর্তমান সাংসদ মহিউদ্দিন বাচ্চুকে দেওয়া হয়। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদেও মনোনয়ন চেয়ে তিনি পাননি। এর আগে 2008 ও 2014 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সুজন। তারপরও দল ও রাজনীতির মাঠে দমে যাননি দলের পরীক্ষিত ও পোড় খাওয়াই নেতা। 2020 সালের 6 আগস্ট খোরশেদ আলম সুজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক নির্বাচিত হয়েছিলেন। নগর সেবায় ক্যারাভ্যান ব্যতিক্রমী শোভাযাত্রা শুরু করেছিলেন। নগর ঘুরে ঘুরে নগরবাসীর সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে সচেষ্ট ছিলেন। 180 দিনের দায়িত্ব পালনে নগরবাসীর বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। বিশেষ করে করোনাকালে প্রশাসক হিসেবে স্বল্পকালীন দায়িত্ব পালনের সময় ঝুঁকি নিয়ে তিনি নগরীর আনাচে কানাচে যেভাবে ঘুরে বেরিয়েছেন, নগরবাসীর সমস্যার দুর্ভোগ নিজের মতো করে সমাধানের উদ্যোগ নিয়েছিলেন, সেটি নিকট অতীতে আর কোনো নেতার মধ্যে দেখা যায়নি। তবে ব্যক্তিগত কিছু অনিয়মের উল্টো কথাও শোনা যায় তার বিরুদ্ধে। সব মিলিয়ে পাওয়া না পাওয়ার দোলাচলে আওয়ামী লীগের দুঃসময়ে সুসময়ে এবং দেশের সংকটময় মুহূর্তে আন্দোলন সংগ্রামে কখনো নাগরিক সংকট সমাধানের দাবিতে বারবার রাজপথে সরব উপস্থিতি রয়েছে সুজনের। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।